আজকে বাংলার জমিনে বিভিন্ন প্রান্তে জলসা জুলুস হয়, একদল লোক জলসা দেয়, ভালো কাজ করে, তাদের চরিত্রটা হলো আবু বকর সিদ্দিকের মতো, তাদের চরিত্রটা হলো উমর ফারুকের মতো, তাদের চরিত্রটা হলো উসমান গনির মতো। যারা জলসা জুলুসে বাধা দেয় না দেয় না? পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের জলসায় বাধা দেয় না দেয় না? তাদের চরিত্রটা হলো ফিরাউনের মতো, তাদের চরিত্রটা হলো নমরুদের মতো, তাদের চরিত্রটা হলো এই রকম আবু জাহালের মতো। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যে কথাগুলো বলে, ভালো বলে না খারাপ বলে, তেনার একটা কথা কই দেখান তো ইনটেক, তেনার একটা কথা কই দেখান তো ফালতু, কান কেটে দেবো। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান জাতির জন্য, মুসলমানদের জন্য, গরিবদের জন্য, আদিবাসীদের জন্য কত কষ্ট করে, মেহনত করে, রাতের ঘুম হারাম করে, চোখের পানি ফেলে হুজুর এমনও কথা বলে, ভাইজান এমনও কথা বলে, বিস্কুট খেয়ে আমি জলসায় যাই, জলসায় গিয়ে কানতে কানতে কথা বলে। আজকে তাকে বলছো দালাল। যে সমস্ত কুলাঙ্গাররা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে দালাল বলে, এরা 100% দালাল। আজকে ভাইজান অকাম নিয়ে চিল্লাচ্ছে, এই অকাম নিয়ে আজকে থেকে চিল্লাচ্ছে নয়, এই অকাম নিয়ে চিল্লাচ্ছে বিগত 10 বছর ধরে। পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান যেদিন ডাক দিয়েছিলে শিয়ালদাহ থেকে ধর্মতলা, ওদিকে সবাই কিছু কিছু মানুষ যাচ্ছে, এক শ্রেণীর কুলাঙ্গাররা, তারা যারা ওই মিটিংয়ে শামিল হচ্ছিল, ভাঙড়েতে তাদেরকে ধরে উল্টো পাল্টা মারলো। এরা কার জন্য যাচ্ছিল? এরা ওয়াকাবের জন্য যাচ্ছিল। এরা কার জন্য যাচ্ছিল? এরা মসজিদকে বাঁচাতে যাচ্ছিল। এরা কার জন্য যাচ্ছিল? মাদ্রাসাকে বাঁচাতে যাচ্ছিল। তাদের উপরে তোমরা অ্যাটাক করলে। ওয়াকাফ সম্পত্তি কার? ওয়াকাফ সম্পত্তি আমাদের বাপদাদার ছিল, কিন্তু এখন আর বাপদাদার নেই। তারা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। ওই সম্পদটা আর তাদের নয়, আল্লাহর সম্পদ। ওই আল্লাহর সম্পদে যারা বাধা দেয়, তাদের চরিত্রটা হলো ফিরাউনের চরিত্র, তাদের চরিত্রটা নমরুদের চরিত্র, তাদের চরিত্রটা কারুনের চরিত্র, তাদের চরিত্রটা হলো আবু জাহালের চরিত্র। ভালো কাজে এরা বাধা দেয়, মরে যেতে হবে না? হবে না? আমাদের কাছে আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সকলে ছিলেন। আমরা তাদের গোসল দিয়ে, কাফনের কাফন পরিয়ে, জানাজার নামাজ পড়ে কবরে দিয়ে এসেছি। দুদিন পরে আমার আপনার যেতে হবে না? হবে না? প্রত্যেকে কবরে চলে যাব। আল্লাহকে বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি বাংলার বিভিন্ন প্রান্তে জলসা জুলুস হয়, কিন্তু দেখতে পাচ্ছি একদল লোক জলসা দেয়, একদল লোক বাধা দেয়। যারা জলসা জুলুসে বাধা দেয়, তাদের চরিত্রটা হলো আবু জাহালের চরিত্র, তাদের চরিত্রটা হলো ফিরআউনের চরিত্র, তাদের চরিত্রটা হলো নমরুদের চরিত্র, তাদের চরিত্রটা হলো কারুনের মতন চরিত্র। যদি বলেন কেমন? আল্লাহর রাসূল কে আল্লাহ পাক বেগুনাহ মাসুম করে পাঠিয়েছিলেন, তথাপিও আল্লাহর রাসূল ইসলামের প্রচার করতে যাচ্ছিলেন, ইসলামের প্রচার করছিলেন। কিছু বেঈমানের বাচ্চারা আমার রাসূলুল্লাহর কলেমার প্রচারটাকে বন্ধ করার নানা চক্রান্ত করেছিল। এমনকি আমার রাসূলকে তারা ইসলাম প্রচারে বাধা দিয়েছিল। বাধা দেওয়ার পরেও তারা রুখতে না পেরে আমার নবী পাকের চাচাজান আবু তালেবের কাছে তারা গিয়েছিল। মক্কার টপ র‍্যাঙ্কের কাফেররা চিন্তা করলেন কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমার প্রচারটাকে বন্ধ করা যায়। তাই তারা পরিকল্পনা করে আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব,
সকলে একত্রিত হয়ে একটা মিটিং করল। মিটিং করে তারা আমার নবী পাকের চাচা আবু তালেবের কাছে হাজির হলো। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মাতিরা, কান খাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। মক্কা টপ র‍্যাঙ্কের কাফেররা আবু জাহাল, উতবা, শাইবা সকলে একত্রিত হয়ে আমার নবী পাকের চাচা আবু তালেবকে গিয়ে বললেন, ও ভাই আবু তালেব, আপনার ভাইপোকে বলেন, আপনার ভাইপো যদি মক্কা টপ র‍্যাঙ্কের ধনী হতে চায় আমরা তাকে ধনী বানাবো। আপনার ভাইপোকে বলেন, আপনার ভাইপো যদি মক্কা টপ র‍্যাঙ্কের নারী পেতে চায় আমরা তাকে মক্কা টপ র‍্যাঙ্কের নারী দেব। আপনার ভাইপোকে বলেন, আপনার ভাইপো যদি মক্কা টপ র‍্যাঙ্কের নেতা হতে চায় আমরা তাকে নেতা বানাবো। তবে শর্ত হলো কলেমার প্রচারটা যেন বন্ধ করে। যা চাইবে তাই দেওয়া হবে, তবে কলেমার প্রচারটা যেন বন্ধ করে। তারপরেও যদি করে আমরা তোমার সঙ্গে যুদ্ধের ঘোষণা করব। চাচা আবু তালেব এই কথা শুনে বাড়িতে আছেন। আল্লাহর রাসূল সারাদিন ইসলাম প্রচার করে সন্ধ্যায় যখন বাড়ি ফিরলেন, চাচা আবু তালেব আমার নবীকে কাছে ডাকলেন, ডেকে বললেন, বাবা ভাতিজা মুহাম্মদ, মক্কার টপ র‍্যাঙ্কের কাফেররা আমাকে এসে হুঁশিয়ারি করেছে, তুমি যা চাইবে তোমাকে তাই দেবে, তবে শর্ত হলো কলেমার প্রচারটা যেন বন্ধ করো। তারপরেও যদি তুমি কলেমার প্রচার করো তারা আমার সঙ্গে যুদ্ধের মোকাবিলা করবে। বাবা মুহাম্মদ, আমি বুড়ো মানুষ, আমি কি তাদের সঙ্গে যুদ্ধ করতে পারবো? তারপরে যদি করো আমি তোমাকে আর জায়গা দিতে পারবো না। এই কথাটি শুনে আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রহমতের নবী হুজুর আমার কেঁদে ফেললেন। কেঁদে ফেলে বলেছিলেন, ও চাচা, আমি রাসূলুল্লাহ যখন মায়ের গর্ভে ছিলাম আমার আম্মা জান আব্বা জান দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। আমি রাসূলুল্লাহর যখন 6 বছর বয়স আমার আব্বা জান দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। আমি রাসূলুল্লাহর যখন 8 বছর বয়স আমার দাদু জান দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। আমি সেখান থেকে আছি তোমার কাছে চাচা। ও চাচা, তবে তুমিও শুনে রাখো, তাদের পক্ষে যদি সম্ভব নয়, তারা যদি আমার এক হাতে আসমানের চাঁদ, অপর হাতে আসমানের সূর্য, এক হাতে আসমানের চাঁদ, অপর হাতে আসমানের সূর্যটা যদি এনে দেয়, তথাপি মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাকের দায়িত্ব থেকে পিছপা হতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের কান্না দেখে আবু তালেব বললেন, ভাতিজা মুহাম্মদ, তোমার যেখানে ইচ্ছা সেখানে চলে যাও, চলে গিয়ে কলেমার প্রচার করো। আবু তালেব বেঁচে থাকতে দেখতে চায় মক্কার কোন শক্তি আমার ভাই ভাতিজা মুহাম্মদকে ক্ষতি করতে পারে। আল্লাহর রাসূল চোখ ভরা পানি নিয়ে মুচকে মুচকে হেসেছিলেন। সেই আবু তালেবের অন্তিম সময় যা কান্দানির কষ্ট হচ্ছে, আল্লাহর রাসূলের কানে যখন এলো, আল্লাহর নবী মনে মনে করলেন, চাচা আমাকে ছোট থেকে অত্যন্ত ভালোবেসেছে, মহব্বত করেছে, আজকে চাচা বেঈমান হয়ে কবরে যাবে। আল্লাহর রাসূলের সহ্য হলো না, তাই আবু তালেবের কাছে চলে গেলেন। গিয়ে দেখলেন চাচা আবু তালেবের মাথার কাছে আবু জাহল। চাচা আবু তালেবের অত্যন্ত কষ্ট হচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, ও চাচা জান, ও চাচা জান, আপনি একবার কলেমা শরীফটা পড়ে নেন। আপনি যদি একবার কলেমা শরীফটা পড়েন, কাল কিয়ামতের ময়দানে, যেদিন মাশারের ময়দানে, যেদিন কেউ কারো হবে না, স্বামী তার বিবিকে চিনতে পারবে না, বিবি তার স্বামীকে চিনতে পারবে না, বাপ তার বেটাকে চিনতে পারবে না, বেটা তার বাপকে চিনতে পারবে না, ওই দিনে ওই সময়ে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে সুপারিশি শাফাআত করে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে নিয়ে যাব। চাচা যা, আপনি একবার কলেমা শরীফটা পড়ে নেন,
কিতাবের ভিতরে এসেছে চাচা আবু তালেব কলেমা পড়তে যাবেন, কিন্তু পাশ থেকে আবু জাহাল বলল, ভাই আবু তালেব এতদিন বাপদাদার ধর্ম পালন করে এসেছো, আজকে এতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই সময় আবু তালেব আল্লাহ নবী অপর কানে বলেছিলেন, ও চাচা জান, ও চাচা জান, আপনি একটিবার কলেমা শরীফটা পড়ে নেন। আপনি যদি একটিবার কলেমা শরীফটা পড়েন, কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে আমাদের মাথার কোটি কোটি মাইল দূরে আল্লাহ পাকের যে সূর্যটা আছে, এই সূর্যটাকে আল্লাহ পাক আমাদের মাথার আধা সাথে নিচে নামিয়ে আনবে। এই সূর্যের একটা মুখ দেখতে পাচ্ছে, কিয়ামতের ময়দানে এই সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে। ওই 12টা মুখ দিয়ে কিরণ ছাড়বে, জমিনটা পুড়ে লাল তামাক হয়ে যাবে। ও চাচা জান, আপনি একটিবার কলেমা শরীফটা পড়ে নেন। আপনি যদি একটিবার কলেমা শরীফটা পড়েন, কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে সুপারিশি শাফাআত করে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে নিয়ে যাব। আবু তালেব কলেমা শরীফ পড়তে যাবেন, কিন্তু পাশ থেকে আবু জাহাল বললেন, ভাই আবু তালেব এতদিন বাপদাদা ধর্ম পালন করে এসছো, আজকে মরণের ভয়ে এতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। চাচা আবু তালেব আবার আল্লাহ পাক কোরআন পাক নাযিল করলেন। আল্লাহ পাক আমার আপনার নবীকে বলে দিলেন, ও আমার হাবিব, আপনি আপনার চাচাকে যত বারে বারে কলেমা পড়ান না কেন, আপনার চাচা আপনার কথায় কলেমা আনবে না, আপনার চাচা আপনার কথায় ঈমান আনবে না। আমি আল্লাহ পাক যাকে হেদায়েত দান করি সে হেদায়েত পায়, যাকে হেদায়েত দিই না সে কখনো হেদায়েত পাবে না। আল্লাহ পাক কোরআন পাক নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। চাচা আবু তালেব কলেমা শরীফ পড়তো, আবু জাহাল যদি না পাশ থেকে মানা করতেন, আজকে বাংলা জমিনে বিভিন্ন প্রান্তে জলসা জুলুস হয়, একদল লোক জলসা দেয়, ভালো কাজ করে, তাদের চরিত্রটা হলো আবু বকর সিদ্দিকের মতো, তাদের চরিত্রটা হলো উমর ফারুকের মতো, তাদের চরিত্রটা হলো উসমান গনির মতো। যারা জলসা জুলুসে বাধা দেয় না দেয় না? পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের জলসায় বাধা দেয় না দেয় না? তাদের চরিত্রটা হলো ফিরাউনের মতো, তাদের চরিত্রটা হলো নমরুদের মতো, তাদের চরিত্রটা হলো এই রকম আবু জাহালের মতো। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যে কথাগুলো বলে, ভালো বলে না খারাপ বলে, তেনার একটা কথা কই দেখান তো ইনটেক, তেনার একটা কথা কই দেখান তো ফালতু, কান কেটে দেবো। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান জাতির জন্য, মুসলমানদের জন্য, গরিবদের জন্য, আদিবাসীদের জন্য কত কষ্ট করে, মেহনত করে, রাতের ঘুম হারাম করে, চোখের পানি ফেলে হুজুর এমনও কথা বলে, ভাইজান এমনও কথা বলে, বিস্কুট খেয়ে আমি জলসায় যাই, জলসায় গিয়ে কানতে কানতে কথা বলে। আজকে তাকে বলছো দালাল। যে সমস্ত কুলাঙ্গাররা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে দালাল বলে, এরা 100% দালাল। আজকে ভাইজান অকাম নিয়ে চিল্লাচ্ছে, এই অকাম নিয়ে আজকে থেকে চিল্লাচ্ছে নয়, এই অকাম নিয়ে চিল্লাচ্ছে বিগত 10 বছর ধরে। পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান যেদিন ডাক দিয়েছিলে শিয়ালদাহ থেকে ধর্মতলা, ওদিকে সবাই কিছু কিছু মানুষ যাচ্ছে, এক শ্রেণীর কুলাঙ্গাররা, তারা যারা ওই মিটিংয়ে শামিল হচ্ছিল, ভাঙড়েতে তাদেরকে ধরে উল্টো পাল্টা মারলো। এরা কার জন্য যাচ্ছিল? এরা ওয়াকাবের জন্য যাচ্ছিল। এরা কার জন্য যাচ্ছিল? এরা মসজিদকে বাঁচাতে যাচ্ছিল। এরা কার জন্য যাচ্ছিল? মাদ্রাসাকে বাঁচাতে যাচ্ছিল। তাদের উপরে তোমরা অ্যাটাক করলে
ওয়াকফ সম্পত্তি কার? ওয়াকফ সম্পত্তি আমাদের বাপদাদার ছিল, কিন্তু এখন আর বাপদাদার নেই। তারা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। ওই সম্পদটা আর তাদের নয়, আল্লাহর সম্পদ। ওই আল্লাহর সম্পদে যারা বাধা দেয় তাদের চরিত্রটা হলো ফিরআউনের চরিত্র, তাদের চরিত্রটা নমরুদের চরিত্র, তাদের চরিত্রটা কারুনের চরিত্র, তাদের চরিত্রটা হলো আবু জাহালের চরিত্র। ভালো কাজে এরা বাধা দেয়, মরে যেতে হবে না, হবে না? আমাদের কাছে আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সকলে ছিলেন। আমরা তাদের গোসল দিয়ে কাফনের কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে কবরে দিয়ে এসেছি। দুদিন পরে আমার আপনার যেতে হবে না, হবে না? প্রত্যেকে কবরে চলে যাব। আল্লাহকে থেকে ভয় করুন, আল্লাহকে থেকে ভয় করুন। কবরে যেহেতু যেতেই হবে, দাদাগিরি, মস্তানি, চিটিংবাজি, 2 নম্বরি করে লাভ হবে না। কবরে যেতেই হবে। কবর খুব কঠিন জায়গা। নবী পাকের অধিকাংশ সাহাবীরা কবর দেখে অত্যন্ত ভয়ে ভীতু সংক্রস্ত হয়ে থাকতেন। যখন আল্লাহর নবী জবান মোবারক থেকে শুনেছেন সাহাবীরা কবর হলো আখিরাতের প্রথম প্ল্যাটফর্ম, তখন থেকে সাহাবীরা কবরের ভয়ে অত্যন্ত এত কান্না কানতেন, এত রণসারি করতেন, কানতে কানতে সাহাবীরা বেহুশ হয়ে পড়ে যেতেন। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মাতিরা, কান খাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। আল্লাহ নবী পাক জামানে ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, কান খাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। কবর হলো আখিরাতের প্রথম প্ল্যাটফর্ম, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, কবর হলো আখিরাতের প্রথম গটি। কবরে যে ব্যক্তি ধরা পড়বে, হাসরে মিজানে পুলসিনাতে ধরা পড়ে যাবে। কবরে যে ব্যক্তি ছাড় পাবে, হাসরে মিজানে পুলসিনাতে ছাড় পেয়ে যাবে। কবরে যে ব্যক্তি ছাড় পাবে, সব জায়গায় ছাড় পাবে। কবরে যে ব্যক্তি ধরা পড়বে, সব জায়গাতে ধরা পড়ে যাবে। তাই তো নবী পাকের সাহাবীরা কবরকে দেখে অত্যন্ত কান্না কানতেন। ও জানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মাতিরা, আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু বকর সিদ্দিকের ব্যাপারে আল্লাহ নবী পাক জামানে ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, আমার যত উম্মাত উম্মাতির সকলের সারা জীবনের আমল দাড়ি পাল্লা এক পাশে যদি রাখা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকর সিদ্দিকের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে দেখে অত্যন্ত ভীতু সংক্রস্ত হয়ে যেতেন। কবরের ধার থেকে যখন হেঁটে হেঁটে যেতেন, কবরের কথা মনে করে হুজুর আমার বেহুশ হয়ে পড়ে যেতেন। আর বর্তমান সমাজের কিছু মুসলমান ঘরের কুলাঙ্গার সন্তান আছে, তারা কবরের ধার থেকে ডিজে গান বাজিয়ে বাজিয়ে যায়। এরা কি কবরে যাবে না? এর মা চলে গেছে, বাপ চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে। এরা মনে মনে করে আমরা কবরস্থানের পাশ থেকে ডিজে বাজাচ্ছি, তোমরা কবরের ভিতরে সোনার ডান্স করো। এরা মুসলমানের বাচ্চা না কুত্তার বাচ্চা? চেক করা দরকার আছে। কবরে যেতে হবে না, হবে না? প্রত্যেকের মৌত হবে। আমাদের ছেড়ে আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন কবরে চলে গেছে। দুদিন পরে আমার আপনার যেতেই হবে, মিস হবে না। কমিটি বলছে আব্বাস সিদ্দিকী ভাইজানের কথা বলা যাবে না। এরা কারা? এরা কারা? 100% বলতে চাই, এরা হলো আবু জাহালের সৈনিক। এদের জন্মের দোষ আছে।
আবু জাহালে যেরকম ভালো কাজে বাধা দিয়েছে, এরাও সেই রকম ভালো কাজে বাধা দেবে। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবরে যেতেই হবে, রেহাই পাওয়া যাবে না।